কি করো? সেরামু সেলাই করতেছি। সেলাই করতেছো? সেই কত সকালে উঠছো তুমি এই সেলাইয়ের জন্য? ওই এখন ঈদের সামনে তো একটু ভিড় হয়, একটু চাপ হয়েছে, কাজ করতে হয়। আমি একটু আপনার কথা বলতাম একটা। কি কথা গো? মানে মনে কিছু করবেন না? হ্যাঁ, এমন কথা কইও না যাতে আমার আবার যেটা আমার দ্বারা সম্ভব নয়। না না, ভালো কথাই বলবো। কোনো যদি ভালো কথা হয় তাহলে বলো। ইয়ে বাবা, ওর মধ্যে কি? এলে কি? আমি কাজ করে কাউকে টাকা জোগাড় করছিলাম, বুঝছেন? কিসের? সেলাই করে। আপনি তো হচ্ছে সবারই আবদার পূরণ করলেন, আমাকেও দিলেন, আমার মেয়েটাকেও দিলেন, কিন্তু আপনি তো কিছুই নিলেন না। এ পাগল, আমার তোমাদের মার্কেট করাটাই মেইন। আমার তো আর আমার কি সেই বয়স আছে মার্কেট করব? কি বয়স কি শেষ হয় মানুষের? আপনারা তো ইচ্ছা করে কিছু নেওয়ার জন্য, কিন্তু আমাদের কথা ভেবে, পরিবারের কথা ভেবে আপনি কিছুই নেন না। আরে না পাগল না, ওগুলো নয়, আমার কিছু লাগবে না গো, আমার কিছু লাগবে না। ভাবলাম আপনাকে এই টাকাগুলো দিয়ে আপনি কিছু একটা কিনে নিয়ে। আরে না, আমার কিছু লাগবে না। আমি কি জন্য বার হলাম দেখি সকালবেলা তুমি নাই, রুমের ভিতর নাই। এত সকালে কই গেল? ওই জন্য উঠে দেখি আবার তুমি এই যে শব্দ হচ্ছে। ধরেন এখানে কিছু টাকা আছে, আপনি সেগুলো আরে না নেন। আরে না, নিব না নিব না। সংসারে টুকিটাকি কাজ আছে না, ওগুলো তুমি তোমার দ্বারা করিও না। আমার টুকুরে কোনো কাজই নাই সংসারে। আমার যা কিছু লাগে আপনি সবকিছু আমাকে এনে দেন। কোনো সময় তো বলেন না যে আমি এই জিনিসটা আনে দিতে পারবো না। আপনি সবসময় তো আমার প্রয়োজন গুলোই মিটাইছেন, বুঝেন নাই? কিন্তু আপনার প্রয়োজনে তো আমি কিছু এটা না না না, আমি ও দিক দিয়ে কিন্তু বলিনি। তোমার যা প্রয়োজন তুমি আমাকে জানাবে, আমি আনিয়ে দিব তো অবশ্যই। আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত আছে অবশ্যই তোমাকে আনিয়ে দেবো, কথা বুঝো নাই? তুমি কষ্ট করে করছো। কার জন্য করি? আমার সংসারের জন্য, বা হচ্ছে আপনার কিছু প্রয়োজনের জন্য, মানে আপনার অসময় দুঃসময়ের পাশে দাঁড়ানোর জন্য তো আমি এই কাজগুলো করি। কত টাকা? আমার মার্কেট করতে প্রচুর টাকা লাগে, 1-1.5 লাখ টাকা লাগে। দিতে পারবে তুমি? না, আমার তত সামর্থ্য নাই। আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটুকুর মধ্যে চেষ্টা করি। কত টাকা? কয় টাকা আছে আপনি গুনে দেখেন। আমি কোনো না, তুমি কোনো। কত টাকা আছে? না, কত টাকা আছে তুমি বলো। এখানে গোনা দরকার নেই, আপনি নেন। কত টাকা আছে বলো, তুমি বলো কত টাকা আছে? এখানে 10,000 টাকা আছে। 10,000। কয়দিন ইনকাম করছো? অনেকদিন লাগছে 10,000 ইনকাম করতে। রে বাবা, এটা কত রমজান? 27 রমজান না আজকে? হ্যাঁ। এর ভিতরে তোমার টাকা ইনকাম হয়ে গেছে? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক করুক। আম্মু, এ দৌড়ো দৌড়ো, তুই লুকোচ্ছে কে? দৌড়ে দেখে যাও তোমার আম্মু কি করছো, দেখে যাও, দৌড়ো দৌড় দৌড় দৌড়। এই যে দেখো তোমার আম্মু কি আনছে, কি আনছে দেখো। তোর আব্বুকে টাকা দিচ্ছি মার্কেট করার জন্য। তোমার আব্বু তোমার করে দিছে মার্কেট। এখন দেখো, মনেও তোমাকে বলতেছে মার্কেট করে দাও। এখন তোমার আব্বু তো কিছুই নেই নেই, তা আমাদের ইচ্ছা হয় না তোমার আব্বু ভালো কিছু পরুক, ঈদের জামা কাপড় নতুন। আমরা তো পরবোই। স্বামীরা এরকমই হয়, মেয়েদেরকে মানে বউদেরকে দিয়ে নিজেরা কিছু আর নেয় না, কিন্তু আমাদেরও তো কিছু কর্তব্য আছে, আমাদেরও তো ভালো লাগার বিষয় আছে। স্বামীরা যদি ঈদের দিনে মাঠের নামাজ পড়তে যায় পুরোনো কাপড় পড়তে, তাহলে কি আমাদেরকে ভালো লাগে? না পাগল না, তোমরা ওটা তোমার কাছে রাখো, আমার মাকে লাগবে না গো, তোমার কাছে রাখো। না নেন নেন, আমার এত টাকা খুশি হবার। আচ্ছা, আমার এত টাকা কি লাগবে মার্কেট করতে তুমি বলো? আমার একটা প্যান্ট হাইস্ট 600 টাকা লাগবে, একটা গেঞ্জি 400 টাকা, 1000 টাকা হলেই আমার একটা মার্কেট হয়ে যায়। আপনার যেগুলো লাগবে আপনি করবেন, আর যেগুলো লাগবে সেটা রাখবেন। আম্মু, 10,000 টাকা কি লাগবে আমার মার্কেট করতে? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো। এখন জামার দাম বেশি না? জামার দাম বেশি? হ্যাঁ। এখন তোমার কষ্টের টাকা আমি কিভাবে নেই তুমি বলো? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, তুমি রাখো তোমার কাছে। কেন সম্ভব না? আপনি যদি আমাদের জন্য পরিশ্রম করতে পারেন, আমি কি পরিশ্রম করতে পারি না সংসারের জন্য? আচ্ছা, আমি টাকা নিলে তুমি খুশি? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, তুমি যদি খুশি হও তাহলে আমিও খুশি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি খুশি আছি, সমস্যা নেই। কত এখানে? 10,000। ফুল 10,000? হ্যাঁ। এই প্রথম মনে হয় এতগুলো টাকা তুমি আমার হাতে ইনকাম করে দিলে। তবে একটা কথা সত্য, যে আমি যতদিন হলো বিয়ে করছি প্রত্যেকটা ঈদেও তুমি আমার কাপড় কিনে দাও, কিন্তু এবার মনে হয় একটু বেশি টাকা দিলে আমাকে তুমি। হ্যাঁ, তাই এবার একটু বেশি টাকা দিছে, একবারে 10,000 টাকা।